আমি এই যে আমার বাইকটা কিনছি, এই বাইক কেনার সময় আমি আমার ফ্যামিলিকে অনেক বেশি বুঝাইছি, অনেক বেশি জোর দিচ্ছি। আমি যখন ক্লাস 8 পড়ি, 7, 9 পড়ি, 10 পড়ি, তখন আমি আমার ফ্যামিলিকে বলছি আমাকে একটা বাইক কিনে দাও দাও দাও। আমার ফ্যামিলি দেয়নি, কারণ না দেওয়াতে বেশি ভালো হয়েছে। কজ আমাকে যদি তখন দিত, হয়তো বা আমার অন্যান্য কিছু বন্ধুদের সাথে দূরে দূরে যেতাম, আর অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা থাকতোই। আপনি ফ্যামিলিকে জোর দেওয়া, ছেলে মেয়েদের জন্য উপার্জন করে সারা জীবন, যে কোনো একটা জিনিস বিক্রি করতে বলে, বিক্রি করে হলেও তাকে কিনে দিতে বলে। সো এই জিনিসগুলো কখনো না করবেন না। আপনি হয়তো বা সাময়িকভাবে শান্তি পাবেন, বাট আপনি যখন ভবিষ্যতে আপনি একটা বুঝের মানুষ হবেন, আপনি যখন বুঝবেন, তখন আপনার কাছে না গিল্টি ফিল হবে, আপনার কাছে তখন বিষয়গুলো খারাপ লাগবে। বের হয়েছে হচ্ছে অলরেডি টাইম কয়টা? টাইম হচ্ছে 5:21। আমাদের সাথে কিছু টপিক শেয়ার করবো আজকে, যে বিষয়টার জন্য আসা। আমার সাথে আসছে আমার বাইক না, যাওয়ার কথা ছিল ওই পাশটায়, মানে ওই পাশটা তেল ভরার প্ল্যানিং ছিল, বাট তেলের এখানটায় পুরো রাস্তাটা ব্লক হয়ে আছে, যার কারণে তেল নিতে পারিনি। বাট এখন প্ল্যানিং আছে হচ্ছে ব্যাক আসার সময় তেল নিতে হবে। আপনাদের সাথে একটা কথা টপিক শেয়ার করবো, যে টপিকটা হচ্ছে একটা জিনিস থেকে মনে পড়লো অনেক দিন পর, যে আসলে আমার আজকে নর্মালি সকালবেলা ফোন স্ক্রল করতে করতে একটা স্টোরি আসলো, যে স্টোরিটার মধ্যে ছিল, আমি নিজেই স্টোরিটা দিছিলাম হচ্ছে অনেক আগে, যে আমি লিখছিলাম যে যদি বাইক থাকতো, বা একটা কিছু বাইকের ছবি, এমন টাইপ অনেক ধরনের স্টোরি আমি আগে দিতাম, যেগুলোর মধ্যে বাইকের একটা ছবি আমি দিয়ে লিখছিলাম যে ড্রিম। এমন একটা ছবি আমার হঠাৎ করে আমার ওল্ড স্টোরির যে বিষয়টা থাকে, মানে ওল্ড যে স্টোরিগুলো থাকে, সেই স্টোরি থেকে আমার মেমোরি আসছে। তো মেমোরিটা আসার পরে মানে আসলে আগের কিছু স্মৃতি মনে এসে বললো, যখন আমি বাইকের জন্য অনেক বেশি আগ্রহ ছিলাম যে একটা বাইক নিব, বাসায় ফ্যামিলিকে বলতাম, বাট ফ্যামিলি কখনো না, মানে এই বাইকের প্রতি এগিয়ে ছিল না, কখনোই না। আর ফ্যামিলির মেম্বাররা আসলে কখনো ওই বাইকের জিনিসটার প্রতি অতটা কখনোই ঝুঁকবে না, কজ এই জিনিসটা না, মানে আসলে ফ্যামিলি কখনো বুঝবে না। আর এগুলা ফ্যামিলির কাছে এগুলো আরও রিস্কি জিনিস। যাদের শখ আছে তারা দেখা যায় যে অনেক সময় অনেক কিছু করে নিজেদের শখটাকে পূরণ করার জন্য অনেক রকম চেষ্টা করে, অনেক রকম জব করে, যাই হোক কিছু না কিছু করে সে টাকা উপার্জন করে অ্যান্ড চেষ্টা করে কেনার। এটাই তো মূলত মানে ইচ্ছা শক্তির জন্য মানুষ কিনে। আর যারা বাইকের প্রতি অনেক আগ্রহ, বাইক না শুধু, আপনি যে কোনো একটা জিনিসের কথা ভাবেন, আপনি শুধু বাইক বাদ দিয়ে দেন, আপনি বাইক বাদ দিয়ে ধরেন আপনি নর্মালি আপনার যে কোনো একটা প্যাশনের প্রতি আপনার ইচ্ছা, আপনি একটা ক্যামেরা কেনার ইচ্ছা, আপনি ফটোগ্রাফির জন্য ভালো একটা ফোন কেনার ইচ্ছা, যে কোনো হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। তো মানে মানুষের যে কোনো একটা ইচ্ছা হইতে পারে, যেটার জন্য মানুষ খুব নিজের সব কিছু দিয়ে চেষ্টা করে যে এটা কেনার বা ওইটাকে অর্জন করার। তো আমরা অনেক সময় এইসব জিনিস করতে যে একটা ভুল করি, যে ভুলটা মানে কখনোই করা উচিত না। সেই ভুলটা হচ্ছে ধরেন আপনি ফ্যামিলিকে জোর দেওয়া। অনেক ফ্যামিলি আছে যারা হচ্ছে তাদের ফ্যামিলি ছেলে মেয়েদের জন্য উপার্জন করে সারা জীবন, অ্যান্ড ওই ছেলেমেয়েগুলো অনেক সময় দেখা যায় যে ফ্যামিলিকে প্রচুর পরিমাণ চাপ দেন, চাপ দিয়ে হচ্ছে ফ্যামিলিকে যে কোনো একটা জিনিস বিক্রি করতে বলে, বিক্রি করে হলেও তাকে কিনে দিতে বলে। সো এই জিনিসগুলো কখনো না করবেন না। এগুলোতে হবে কি, আপনি হয়তো বা সাময়িকভাবে শান্তি পাবেন, বাট আপনি যখন ভবিষ্যতে আপনি একটা বুঝের মানুষ হবেন, আপনি যখন বুঝবেন, তখন আপনার কাছে না গিল্টি ফিল হবে, আপনার কাছে তখন বিষয়গুলো খারাপ লাগবে, যে আমি মানে আমার মায়ের এই জিনিসটা করে অথবা আমার বাবার এত প্রেশার দিয়ে মানে জিনিসটা নিলাম। তো তখন আপনার ভবিষ্যতে না আপনার জিনিসটার প্রতি প্রচুর পরিমাণ গিল্টি ফিল হবে, আর নিজের প্রতি খারাপ লাগবে, আর তখন চাইলেও না আপনি তখন ওই জিনিসটা ফেরত আনতে পারবেন না। সো আমি নিজে বাস্তব ইয়ে থেকে আমি নিজে মনে করি যে আপনি যদি চেষ্টা করেন, অবশ্যই আপনি চেষ্টা করলে মানে খুব বেশি যে আপনি একদম জীবন যৌবন দিয়ে দেবে এমন না। আপনি কোনো জিনিসের প্রতি যদি আপনার ইচ্ছা শক্তি থাকে, তাহলে ওই জিনিসটা আপনি পাবেনই, আপনি হচ্ছে এটা পাবেনই যদি আপনি সর্বোচ্চ চেষ্টা করেন আপনার নিজের। আপনার ফ্যামিলিকে যদি প্রেশার না দিয়ে আপনি যদি নর্মালি আপনার ইচ্ছা শক্তিকে কাজে লাগে, আপনি একটা জব করেন, একটা কিছু করেন, মানে যাতে আপনার মানে ওই টাকাটা, ওই পরিমাণ অর্থটা আপনি অর্জন করতে পারেন, অ্যান্ড ওই টাকাটা দিয়ে আপনি আপনার শখটা অথবা নতুন হোক পুরান হোক আপনি কিনতে পারলেন। মানে এটাই হচ্ছে মূলত বিষয়। অনেকে আছে ফ্যামিলিকে প্রচুর পরিমাণ প্রেশার দিয়ে, ফ্যামিলিকে জোর দিয়ে আদায় করে যে জিনিসটা, আসলে এই জিনিসটা আসলে কখনোই উচিত না। আপনি জোর দিয়ে ফ্যামিলির সাথে কিনবেন, ফ্যামিলি একটা কষ্ট থাকে ওই জিনিসটার প্রতি, তো কখনোই আপনি ফ্যামিলিকে জোর দিয়ে ওই জিনিসটা কখনো নেবেন না। ফ্যামিলি আপনি যখন জিনিসটার প্রতি স্ট্রাগল করবেন, ফ্যামিলি যতটুকু সামর্থ্য হবে ফ্যামিলি আপনাকে দিবে। সবার ফ্যামিলি তো আর এক না ভাই, অনেকে আছে 10টা বাইকও থাকলে তার কোনো সমস্যা হয় না, কারণ তার ফ্যামিলি সেটা দেওয়াতে অভ্যস্ত, আর তার এটা তো কোনো রকম প্রবলেম হবে না যদি দেও। আর অনেক ফ্যামিলি এমনও আছে যাদের হচ্ছে মানে অনেক কিছু বিক্রি করে দিয়ে আপনাকে এসে জিনিসটা সে দিচ্ছে। তো আপনি একটু ভেবে দেখেন যে আপনাকে যে এত কিছু
মানে স্যাক্রিফাইস করে তারা দিচ্ছে, তারা কি এই জিনিসটা দিয়ে খুশি? অবশ্যই না। তারা খুশি হয়তো যদি আপনি নিজে থেকে স্ট্রাগল করে কিছুটা হলেও নিজে কিছু করতেন, অ্যান্ড তাদের জন্য কিছু করতেন, নিজের ওই ইচ্ছা শক্তিটা পূরণ করতেন। হ্যাঁ, এটাও ট্রু যে অনেক সময় আমাদের শখটা অবশ্য সবসময় থাকে না। বাইকের আমাদের যে শখটা, আমাদের যে প্যাশনটা, এটা আমাদের সবসময় থাকে না। আমাদের কিছু সময় থাকে, যেমন আমাদের এই বয়সটার মধ্যে আমাদের দেখা যায় অনেক ছেলেপেলে আছে যারা হচ্ছে এই জিনিসটার প্রতি খুব বেশি মানে টান থাকে। বাইক অ্যান্ড মোবাইল ফোন যে কোনো জিনিস হইতে পারে, একটা ক্যামেরা হইতে পারে, যে কোনো কিছু অল ওভার, মানে এটা আসলে স্পেসিফিক কিছু না, মানে যে কোনো কিছু হইতে পারে। এটা আপনি ভালো জিনিস হলে অবশ্যই সেটার জন্য চেষ্টা করেন, আপনি সেটা অবশ্যই পাবেন। শুধু ফ্যামিলিকে ভাই প্রেশার দিয়ে এসব আসলে অর্জন করাটা আমার মতে একদিন আপনি গিল্টি ফিল করবেন। এবং আমি নিজেও কিছু জিনিসের জন্য গিল্টি ফিল করি, রানিং এখনও করতেছি, যেটার জন্য আমি হয়তোবা সারা জীবনই এই জিনিসটার জন্য গিল্টি ফিল করতে থাকবো। তো ভুল মানুষ কিছু করে, ভুল থেকে মানুষ শিক্ষা পায়। আমিও যে খুব বেশি জ্ঞানী হয়ে গেছি, খুব বেশি শিক্ষা পেয়ে গেছি, বিষয়টা এমন না। বাট আমার এই জ্ঞান থেকে আমি যতটা বুঝতেছি যে আমি যতটুকুই করছি ততটুকু আমি বেশি করে ফেলছি। আমার উচিত ছিল নিজে কিছু করা। তো এখন যেহেতু বুঝতেছি, এখন চেষ্টা করি নিজের টাকা দিয়ে নিজে কিছু করার, নিজে অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে নিজে কিছু করার। ফ্যামিলিকে প্রেশার দিয়ে লাভ নেই। আসলে অনেক জ্ঞানের কথা বলে ফেলছি, এসব জ্ঞানের কথা বললে আসলে মানে নিজে খারাপ লাগে। আর আপনাদের সাথে শেয়ার করতেছি এই কারণ হচ্ছে যে অলরেডি অনেক মানুষ আছে, অনেক ফ্যামিলির ছেলেপেলেরা আছে বর্তমানে, যারা হচ্ছে মানে বর্তমানে দেখা যায় যে বাবা মাকে প্রেশার দিয়ে অনেক রকম ছলছাতরে করে, ঝগড়া করে হোক, যে কোনোভাবে ফ্যামিলিকে প্রেশার দিয়ে একটা জিনিস অর্জন করে। তো আপনি নিজে চেষ্টা করেন, আপনার নিজের অর্জনের টাকা দিয়ে যদি আপনাকে কিনতে পারেন, সেটার প্রতি ভালোবাসাটা আপনার অনেক বেশি থাকবে। আর যদি আপনি ফ্যামিলিকে প্রেশার দিয়ে নেন, ওটার প্রতি আপনার ভালোবাসা থাকবেও না, আর ভবিষ্যতে গিল্টি ফিল তো আপনার জন্য অপেক্ষা করতেছি। তো এগুলো আসলে না করি, এগুলা থেকে যতটা সম্ভব, মানে পানিটা তো সেই দেখছেন, পানিটা কি মানে টলটল করতেছে মনে হয়। আচ্ছা যাই হোক, মানে এই জিনিসগুলো থেকে আপনার যদি গিল্টি ফিল আর যদি মানে এই কষ্টটা না পেতে চান, তাহলে অবশ্যই আপনার চেষ্টা করবেন যে নিজের টাকায় কিছু করার। মানে এটাতে মানে পিওর মজাটা, যে মানে আপনি যেটা পিওর মজা, ওইটা কিন্তু আপনি ফিল করতে পারবেন, অ্যান্ড জীবনের আসল মজাটা আপনি উপভোগ করতে পারবেন। তো এরকম আর কি মোটামুটি অনেক কথাই আর কি জ্ঞানের কথা বললাম আর কি। এইসব এত কথা বললে আসলে মানে অনেক কথাই বলা যায়, মানে তো মানে এগুলা কেউ কোনো রকম মাইন্ডে নেবেন না। আমার যেটা মনে হয়েছে, বর্তমানে ছেলেপেলা যেহেতু মানে কিছু জিনিসের প্রতি মানে এত বেশি আকৃষ্ট হয়ে যায়, মানে ফ্যামিলিকে প্রচুর পরিমাণ প্রেশার দেওয়া, এগুলোতে মানে এত অভ্যস্ত হয়ে গেছে বর্তমানে ছেলেপেলেরা। তো এইসব দিক বিবেচনা করে আপনাদের সাথে মানে এই কথাটা শেয়ার করলাম। আপনারা আশা করি বুঝতে পারছেন, যারা বুঝে তারা অবশ্যই বুঝে বিষয়গুলো। আচ্ছা, আজকে আমরা মাঝখান দিয়ে যাবো না, আজকে আমরা যাবো হচ্ছে সোজা এই সাইডটা দিয়ে। দেখি এই সাইড দিয়ে আমি যাইনি কোনোদিনও, মানে এই সাইড দিয়ে ঢোকা হয়নি, এই সাইড দিয়ে আজকে ঢুকবো। জায়গাটা সুন্দর না? এটা কি রাস্তার মধ্যে বসছি আর আমি আছি এখানে, প্রচুর পরিমাণ সুন্দর একটা প্লেস। তাহলে মানে এই ছোট একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করার জন্য, মানে কথা আপনাদের কাছে শেয়ার করার জন্য, মানে মনের কিছু কথা যেগুলো আমার নিজের সাথে ঘটছে। আমার নিজেরও এই সময় অনেক কিছু ফেভারিট ছিল। আমি এই যে আমার বাইকটা কিনছি, এই বাইক কেনার সময় আমি আমার ফ্যামিলিকে অনেক বেশি বুঝাইছি, অনেক বেশি জোর দিচ্ছি। আমি যখন ক্লাস 8 পড়ি, 7, 9 পড়ি, 10 পড়ি, তখনও আমি আমার ফ্যামিলিকে বলছি আমাকে একটা বাইক কিনে দাও। বাট আমার ফ্যামিলি দেয়নি, কারণ না দেওয়াতে বেশি ভালো হয়েছে। কজ আমাকে যদি তখন দিত, আমি হয়তো বা আমার অন্যান্য কিছু বন্ধুদের সাথে দূরে যেতাম, আর অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা থাকতোই ভাই, হইতোই। আসলে ওই সময় রক্তটা আসলে গরম, তো দেখা যেত একটা সমস্যা হইতো। একটু পরে কিনছে, এটাই বেটার হয়েছে। কারণ মনে করেন সবসময় একটা সময়ের সাথে একটা ম্যাচিংয়ের বিষয় আছে। সময়টা যদি আমরা মেনটেন না করি, আমাদের জন্য এটা, আমাদের নিজেদের জন্য এটা ক্ষতিকর। সো মানে অনেক জ্ঞানের কথা বলছি, কেউ কোনো রকম মাইন্ডে নেবেন না। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখি। দেখেন পানিগুলো সুন্দর না? জোস করছে, জোস। আচ্ছা তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখি। হোপ রাখতেছি ভিডিওটা ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ডিআই ইলহাম ব্লগস চ্যানেলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ।